যখন এই প্ল্যাটফর্মে কাজ শুরু করি তখন মানুষ বলছিল এইখান থেকে আবার টাকা ইনকাম করা যায় নাকি, আজাইরা সময় নষ্ট করা, এখানে শুধু শুধু তুই সময় নষ্ট করতেছিস, এইরকম টাইপের আরো অনেক ধরনের কথা শুনছি প্রথমে কাজ শুরু করতে এসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এখন আমি বলবো, হ্যাঁ, এই প্ল্যাটফর্মে যদি আপনি একটু পরিশ্রম দেন আর ধৈর্য ধরুন, অবশ্যই এখান থেকে সফল হবেন আর টাকাও ইনকাম করতে পারবেন। টাকা ইনকাম করতে গেলে কিন্তু যে কোনো প্ল্যাটফর্মেই ধৈর্য ধরে কাজ করতে হয়। কাজ ছাড়া, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো প্ল্যাটফর্মে কাজ করা যায় না, ইভেন টাকাও কামানো যায় না। এই প্ল্যাটফর্মে আপনি যদি 2-3 মাসে টাকা ইনকামের জন্য আসেন তাহলে এই প্ল্যাটফর্ম আপনার জন্য। এখানে ধৈর্য ধরে লং প্রসেসের জন্য অপেক্ষা করতে হবে আর পরিশ্রম দিয়ে যেতে হবে, তাহলে এখান থেকে সফল হতে পারবেন। আমি এই প্ল্যাটফর্ম থেকে প্রথম পেমেন্ট তুলছিলাম মনে হয় 1.5 বছর পরে, আর এই 1.5 বছর ভরে আমি প্রচুর পরিমাণে পরিশ্রম করছি, প্রচুর ভিডিও আপলোড করছি, তারপরেই কিন্তু আমি পেমেন্ট পাইছি। আপনি যে কোনো অফিসে চাকরি করেন, যে কোনো কোম্পানিতে চাকরি করেন, আপনার কিন্তু কাজ করতেই হবে, ডেইলি কাজ করতে হবে। তো এটাকেও আপনার সেই অফিসের মতো করে নিতে হবে, ডেইলি কাজ করতে হবে। অফিস আর এই প্ল্যাটফর্মের পার্থক্য হচ্ছে অফিসে কিন্তু আপনাকে ডেইলি যেতে হবে, আর এখানে ডেইলি কাজ করতে হবে। ঠিক আছে, আপনি একদিনের কাজ আরেক দিন করতে পারবেন, তাতে সমস্যা নাই। আজকে যে ভিডিওটা আপলোড করবেন সেটা আপনি কালকে তৈরি করে রাখতে পারবেন, তাতে আজকে আপনার প্রেশার কমে যাবে। আর যখন ফার্স্ট পেমেন্টটা পেয়ে যাবেন তখন দেখবেন আপনার কাজের ভিতর একটা স্পিরিট চলে আসছে। আর এখানে কাজ করতে এসে যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে কিন্তু অল্পতেই আপনি হতাশা হয়ে যাবেন, তাহলে আপনি এখান থেকে আর সাকসেস হতে পারবেন না। এই যে দেখো, আমি কিন্তু প্রতিদিন যে সব কাজ করি বাসায়, সেই সব কাজই কিন্তু ভিডিও করে রাখি, আর সেই কাজগুলোই আমি ছোট ছোট ভিডিও করে রেখে রেখে সেইগুলোই আমি লং ভিডিও হিসেবে তৈরি করি। যেহেতু আমি ডেইলি ব্লগ টাইপের ভিডিও শেয়ার করি, এই জন্য আমি ডেইলি কী সব কাজ করি সেগুলোই তোমাদের দেখাই, আর এখান থেকেই কিন্তু ইনকাম হয়। আমার কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট পাইতে 1.5 বছর সময় লাগছে, আর এই 1.5 বছর কিন্তু আমি প্রচুর পরিশ্রম করছি। আবার অনেকের দেখবেন খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যায়, হয়তো বা কাজের স্পিড আরো বাড়িয়ে দিছে, ধৈর্য ধরে কাজ করছে, এই জন্য তাড়াতাড়ি সফল হয়েছে। এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে, এক ভাই কমেন্ট করছে, কমেন্ট করে বলতেছে আমার অলরেডি 1 বছর হয়ে গেছে কাজ, আমি মনে হয় এখান থেকে সাকসেস হতে পারবো না, এই জন্য ভাবছি কাজ ছেড়ে দিব। এইরকম শুধু তার কথা না, এরকম কিন্তু আরো অনেকে আছে, তাদের একই কথাই, এখান থেকে সাকসেস হতে পারছি না, পেমেন্ট তুলতে পারতেছি না। তাদের বলবো একটু ধৈর্য ধরে আরেকটু কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ দেখবেন আপনিও সাকসেস হতে পারছেন, সবার মতো আপনিও এখান থেকে ইনকাম করতে পারতেছেন। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমিও কাজ করতেছি। আর এই যে দেখো, আজকে কিন্তু লাউ শাক রান্না করছি, লাউ শাকের পরে আবার এই যে দেখতেই পাচ্ছ একটু গরুর ভুঁড়ি আছে, সেটাও রান্না করব। আর গরুর ভুঁড়ি কার কার খেতে পছন্দ করো একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা। আমার কাছে কিন্তু গরুর ভুঁড়ি দারুণ লাগে। যারা আমার ভিডিও দেখো তারা তো কয়েকদিন আগে দেখতে পাইছো, আমি গরুর ভুঁড়ি নিয়ে আসছিলাম আর সেটা খালা করে দিছিল। অর্ধেক রান্না করছিলাম সেই দিন, আর অর্ধেক আজকে ভাবলাম রান্না করি। সেই দিন অর্ধেক রান্না করছিলাম, ভালোভাবে খেতে পারি নাই, আর আজকে ভাবলাম যে আজকে সবটুকুই রান্না করব। অবশ্য বেশি ছিল না, অল্পটুকুই ছিল, সেইটুকুই আলু দিয়ে রান্না করতেছে। এই যে দেখতেই পাচ্ছ, দেখো কতটুকু সুন্দর হয়েছে কালারটা, মনে হয় খেতেও দারুণ লাগবে, ওই দিনের মতোই লাগবে। আমার জীবনের প্রথম ওই দিনই আমি গরুর ভুঁড়ি রান্না করছিলাম, আর প্রথম রান্নাটাই দারুণ লাগছিল। আর এই যে কষিয়ে টষিয়ে ঝোল দিয়ে সিদ্ধ করে দিছি, দেখো এই যে কি পরিমাণে সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে দারুণ মজা হয়েছে। আর গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা শেয়ার, লাইক, কমেন্ট করে দিও। আর তোমরা যদি ভালোবাসা দাও তাহলেই কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে সফল হতে পারবো।